হারুন আর পাপি আছে চেনেন না? স্বামী স্ত্রী মিলে এবার নির্বাচনে দাঁড়িয়েছিল এমপি হওয়ার জন্য। ভোটে দাঁড়ানোর পরে আলেমদের বিরুদ্ধে কথা বললেন, ইসলামের বিরুদ্ধে কথা বললেন। আল্লাহ নির্বাচনে এমন ভাবে তাদের পরাজিত করেছে আর বুলবুল ভাইকে সম্মানিত করেছে। এগুলো কার খেলা? ওই পাপিয়া নির্বাচনে নামিয়ে ডায়লগ দিল যে যেই রকম শরীরের জন্য নিশা করা ক্ষতি, তামাক ক্ষতি, একই রকম ভাবে ধর্মের ভেতরে ইসলাম হলো ক্ষতিকারক বস্তু। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেছিল শরীরের জন্য তামাক খারাপ আর ধর্মের মধ্যে ইসলাম খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? আমি পাপিয়া আর হারুনকে বলতে চাই, নির্বাচনে দাঁড়িয়ে তোমাদের মাথা পাগল হয়ে গিয়েছিল, যা খুশি তাই বলেছো। আল্লাহ তোমাদের পরাজিত করেছে। তওবা করো, ভালো করে ফিরে আসো, নতুবা মরার পরেও আল্লাহর জান্নাত তোমরা দেখতে পারবা না। যারা বলে ইসলাম খারাপ তাদের ঈমান আছে? আমি বলতে চাই প্রকাশ্য তওবা করে আল্লাহর কাছে মাপ চাও। স্বামী স্ত্রী বহু বাড়া বেড়েছিলে, ছেলেকে বিদেশ থেকে ভাড়া করে আনলে, তারপরও জয় হলো না। অহংকার করেছিলে, দাম্ভিকতা করেছিলে, চিৎকার করে বলেন বিজয় দেওয়ার মালিককে। আল্লাহ বলছিলেন তুইজ্জু মানতে চাও, তুজিল্লু মানতে চাও। আল্লাহ যাকে খুশি সম্মানিত করে, যাকে খুশি অপমানিত করে। আলেমদের বিরুদ্ধে যারা লাগে তাদেরকে অপমানিত করে কে? আর আলেমদের পক্ষে যারা থাকে তাদের সম্মানিত করে কে? আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিন, নিঃসন্দেহে আলেমদের সাথে যারা খারাপ আচরণ করে এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। আচ্ছা, বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, ও কি যাকাত চালু করবে? কথা কয় না কেন? ও তো নিজেই সুদের মাস্টার। কথা কন, ডক্টর ইউনূস নিজেই হলো সুদের মাস্টার। ও কি যাকাত চালু করবে? কিন্তু ভালো করে বোঝেন, ডক্টর ইউনূস যদি আজকে ঘোষণা করে যে আগামীকাল ফজর থেকে মসজিদ আজান হওয়ার পরে একজন লোক যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে ৬,০০০ টাকা জরিমানা, ৬ মাস জেল। ও হাজার জরিমানা, জেল কয় মাস? এটা যদি ডক্টর ইউনূস রাত ১টায় জারি করে, আগামীকাল ফজরের সময় আপনাদের নামাজের জন্য কি ডাকা লাগবে? তেল মারা লাগবে? রাতে ৩টার দিকে মুসল্লিরা যাইয়া মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। কথা কন, কথা কন। তার মানে বোঝা গেল নামাজ কায়েম ওয়াজ করে হয় না, যাকাত কায়েম ওয়াজ করে হয় না। নামাজ আর যাকাত কায়েম করতে গেলে ক্ষমতায় কে কোরআনকে বসাতে হয়। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে। বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে। কারু নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাবার নীতি, স্বামীর নীতি, চাচার নীতি দিয়ে এই বাংলাদেশে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো। কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই বাসর ঘর থেকে বের হওয়ার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের ভেতরে। তার কারণ তার উপরে গোসলটা ফরজ হয়েছিল, স্ত্রীর সঙ্গে মিলামেশা করেছে, গোসলটা ফরজ হয়ে গেছে। কিন্তু কূপের কাছে যাওয়ার পরে ওই কূপের মধ্য থেকে পানি উত্তোলন করার পরে ওই পানিটা যখন শরীরের মধ্যে ঢেলে দেবে এমন সময় তিনি লক্ষ্য করে দেখে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে একটা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ওই তরোয়াল নিয়ে যখন বাড়ি থেকে বের হয়ে দৌড়ানো শুরু করবে, পেছন দিক থেকে তার বিবি জামা ধরে ডাকতে বলে প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কেমন করে জিহাদের ময়দানে চলে যাবেন? আপনি আগে ফরজ গোসল আদায় করেন, তারপরে যুদ্ধের ময়দানে চলে যান। এই কথা বলার পরে হানজালা ডাকতে বলে, এ প্রাণের বিবি, আমি যদি এখন গোসল করা শুরু করে আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে চলে যায়, হাসরের ময়দানে যদি আল্লাহ
জিজ্ঞেস করে বলে, এ হানজালা মুসলমানদের নবী, উদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমার কাছে জিজ্ঞেস করে বলে, হানজালা মুসলমানদের নবী উদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেল, তুমি হাসরের ময়দানে তুমি কেমন করে বাসর ঘরের মধ্যে সময় পার করলা? আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা দৌড়ানো শুরু করলে, দৌড়াইতে দৌড়াইতে উদের যুদ্ধের ময়দানে তিনি চলে গেছে। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে মুসলমান আর কাফেরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত হানজালা ওই জায়গার মধ্যে যুদ্ধ শুরু করলেন, কিন্তু জিহাদের ময়দানে যুদ্ধ শুরু করার পরে ফজর নামাজের যখন আজান হয়ে গেল, ফজর নামাজ তিনি পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, 3 ওয়াক্ত নামাজ তিনি কাজা করে ফেললেন। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। মাগরিবের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল পেছন দিক থেকে একটা কাফের আসার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে হানজালার কাঁধের ভেতরে এত জোরে আঘাত করেছে রে, ওই হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে তিনি মাটির মধ্যে পড়ে গেলে। এ জয়পুরের মুসলমান গভীর মনোযোগ, আসরের ময়দানে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। আর ওই যে সাহাবী হানজালার কি গোসল বাকি? আর মিনিট 5 আলোচনা কি চলবে? কথা বলেন, চলবে? তার আগে জিজ্ঞেস করতে চাই, ইবাদত কত প্রকার? আরো জোরে বলেন। 1 নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত, 3 নম্বর সামাজিক ইবাদত, 4 নম্বর রাজনৈতিক ইবাদত, আর 5 নম্বর হলো অর্থনৈতিক ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? এখন মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর অর্থনীতির ভিতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? ভালো করে বোঝেন। অর্থনৈতিক ইবাদতের মূল কথা হলো যাকাত ভিত্তিক অর্থনীতি। যারা বলেন কি ভিত্তিক? কিন্তু বাংলাদেশে যে অর্থনীতি চলে বলেন তার নাম কি? কথা কয় না। সুদ ভিত্তিক। যারা বলেন কি ভিত্তিক? সুদকে হারাম করেছেন কে? সুদ ভিত্তিক অর্থনীতি যতদিন থাকবে বড় লোকেরা আরো সম্পদশালী হবে, আর গরিবেরা আরো ফকিন্নি হবে। কথা কন না কে? বৈষম্য দূর করার জন্য যাকাতের অর্থনীতির দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে সামনের দিকে চলে যাব। হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, ওই কোরআনটা যখন তিনি রাষ্ট্র পরিচালনা করতেছে, যাকাতের অর্থনীতি এই জমিনের মধ্যে কায়েম হয়ে গেছে। একটা লোক তার ব্যাগের মধ্যে যাকাতের টাকা নেওয়ার পরে যাকাত দেবে এমন লোক তিনি খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে 1 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু যাকাত দেবে এমন লোক তিনি খুঁজে পায় নাই। 1 সপ্তাহ ঘোরার পরে ওই মরুভূমির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে তাকে মরুভূমির ভেতরে একটা খেজুর গাছের নিচে পাগলের মতো একটা লোক দেখা যায়, মাথার নিচে ব্যাগ দিয়ে ওই জায়গার মধ্যে তিনি ঘুম পাড়তেছে। ওই লোকের কাছে যাওয়ার পরে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই লোকটা লাফ দিয়ে উঠে বলতেছে নাউজুবিল্লাহ। কি বলছেন? সালাম দেওয়া হলো সুন্নাত, কিন্তু সালামের জবাব দেওয়া হলো অজীব। এই লোকটা ডাক দিয়ে বলে, ভাই আমি তোমাকে সালাম দিলাম, কিন্তু তুমি কেন সালামের জবাব দিল না? ওই লোকটা ডাক দিয়ে বলে, ভাই এই যে মাথার মধ্যে তুমি যে বস্তাটা দেখতে পাচ্ছ, এই বস্তার মধ্যে আছে হলো যাকাতের টাকা। এই যাকাতের টাকা নিয়ে 1 মাস ধরে আমি ঘোরাফেরা করেছি পুরো মক্কা মদিনার ভেতরে। যাকাত দেব এমন লোক কিন্তু আমি খুঁজে পাই নাই। একজন লোক 7 দিন ধরে খোঁজে, আর একজন লোক 15 দিন 1 মাস ধরে খোঁজে, কিন্তু যাকাত দেবে এমন লোক দুনিয়ার মধ্যে খুঁজে পাওয়া যায় নাই। তার মানে বোঝা গেল, আল্লাহর কোরআনের কসম করে বলি, এই বাংলাদেশে যদি কোরআন কায়েম হয়ে যায় আর যাকাতের অর্থনীতি যদি চালু হয়ে যায়, এই বাংলাদেশের ভেতরে একটা গরিব মানুষ এই সমাজে আর খুঁজে পাওয়া যাবে না।
আরো জোরে বলেন। যাকাতের অর্থনীতি কায়েম না হলে এই দুনিয়া থেকে বৈষম্য দূর হবে। এখন শেষ কথা, যাকাত কায়েম করবেন কেমনে? আমার মতো বক্তার ওয়াজ দিয়ে কি যাকাত কায়েম হবে? আপনাদের এই বড় হুজুরের খুতবা দিয়ে যাকাত কায়েম হবে? যাকাত চালু করতে গেলে কি লাগবে বলেন তো? আল্লাহর কোরআন বলেছেন সূরা হজ 41 নম্বর আয়াত, আল্লাযিনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল শুধু ওয়াজ দিয়ে যাকাত চালু হবে না। যাকাত চালু করতে গেলে পার্লামেন্টে কোরআনকে ক্ষমতায় বসাতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, বর্তমানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, ও কি যাকাত চালু করবে? কথা কয় না। কেন? ও তো নিজেই সুদের মাস্টার। কথা কন, ডক্টর ইউনূস নিজেই হলো সুদের মাস্টার, ও কি যাকাত চালু করবে? কিন্তু ভালো করে বোঝেন, ডক্টর ইউনূস যদি আজকে ঘোষণা করে যে আগামীকাল ফজর থেকে মসজিদ আজান হওয়ার পরে একজন লোক যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে 6,000 টাকা জরিমানা, 6 মাস জেল। ও 1000 জরিমানা, জেল কয় মাস? এটা যদি ডক্টর ইউনূস রাত 1টায় জারি করে, আগামীকাল ফজরের সময় আপনাদের নামাজের জন্য কি ডাকা লাগবে? তেল মারা লাগবে? রাতে 3টার দিকে মুসল্লিরা যাইয়া মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। কথা কন, কথা কন। তার মানে বোঝা গেল নামাজ কায়েম ওয়াজ করে হয় না, যাকাত কায়েম ওয়াজ করে হয় না। নামাজ আর যাকাত কায়েম করতে গেলে ক্ষমতায় কে কোরআনকে বসাতে হয়। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে। বাবার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, কারু নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাবার নীতি, স্বামীর নীতি, চাচার নীতি দিয়ে এই বাংলাদেশে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত আমরা কোরআনের নীতি কায়েম করতে পারবো। সুতরাং সমস্ত তন্ত্রমন্ত্র ভেদাভেদ বলে এই বাংলার জমিনে শান্তি কায়েমের জন্য সুদ ঘুষ দুর্নীতি সাদাবাজি বন্ধ করে ন্যায় এবং ইনসাফের রাষ্ট্র গঠনের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। আমরা কি চাই? কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন ছাড়া শান্তি আসবে? তাহলে কবরের মধ্যে সাপ হলো কয়টা? 99টার। সাহাবী হানজালার ফরজ গোসল বাকি। আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এইবার ঘুম ধরছে আপনাদের, বোঝা গেল। আচ্ছা, সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো। লিল্লাহে তাকবীর। নাগের মতো সাউন্ড হয়নি, হাত নামান। আপনাদের এইদিকে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব। প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি। এ ছেলেপেলে যারা বিয়ে করেনি হাত উঠে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, মারহাবা, হাত নামাও। এখন যারা বাবা, যারা মুরব্বীরা বিবাহ করেছেন তারা একটু হাত উঠান। যারা বিয়ে করেছেন, জি, লিল্লাহে তাকবীর। সাউন্ড কোনটা বেশি ভাবজান? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60 যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব
আশেপাশে কোনো সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তর যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই একটু টান টান করে হাত তোলেন তো দিকে, সবাই সবাই হাত উঠে রে মাঝখানে, হুজুর হাত তোলেন, হাতগুলো একটু নাড়ান তো দিকে, ঘুম ছাড়ুক। এতিক ভাগনে কয়েকটা ছবি নাও, হ্যাঁ হাত উঠান জি। এখন হাতগুলো একটু মুষ্টি করেন, মুষ্টি একটু গলা কাকার দান তো দেখে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 1:17, আর আপনাদের চোখের দিকে ছায়া মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। কথা কন না গা, মানে রাত 1টা কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমি অলরেডি মাত্র 9 মিনিট কম ওয়াজ শুরু করার 2 ঘন্টা হয়ে গেছে। আমার মঞ্চে আসার 2 ঘন্টা হয়েছে, আর ওয়াজ শুরু করছি 9 মিনিট কম 2 ঘন্টা হয়ে গেল। আমার মুরব্বী চাচা বাবজান, আজকের সভাপতি, প্রথমে আসার পর আমি খুব রাগ করছিলাম যে এত রাতে ওয়াজ হবে কেমনে। হুজুর বললেন যে আপনি চলেন, আল্লাহর রহমতে লোক বাড়বে, কমবে না। সুবহানাল্লাহ বলেন। লোক কি কমছে? লোক শুধু বাড়তিছে, আর এরা 1.5 ঘন্টা ধরে থেকে ওয়াজ শুনতেছে, খিচুড়ি খাওয়া পার্টি। এত সোজা না, ফাঁকা মাঠে গোল দিয়ে খিচড়ি খেতে দেব না। এ কথা কর না কা, প্রয়োজনে ওদের জন্য আরো 2 ঘন্টা ওয়াজ হবে, প্রয়োজনে ফজর পরে খিচড়ি খাইয়ে যাব। আলোচনা চলছে চলছে, ওটাউটি করা যাবে। তবে আপনাদের জিজ্ঞেস করতে চাই, আজকের মাহফিল হওয়াতে খুশি না বেজার? চলবে? সাহাবী হানজালার কি গোসল বাকি? হ্যাঁ বলবো। তবে আপনাদের বলি, আপনার সবাইকে আজকের মাহফিল হওয়াতে খুশি? কারা কারা বেজার একটু হাত তোলেন তো। একজনও বেজার নাই। আচ্ছা সত্য সত্য সবাই কারা কারা খুশি একটু কষ্ট করে আর একবার হাত তোলেন, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, এই মাহফিলের ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন, জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। নবী সাহাবীদেরকে বলেন, হে সাহাবীরা, হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো। হানজালাকে সুন্দর করে ফরজ গোসলটা আদায় করে দিতে হবে। এই কথা বলার পরে সাহাবীরা পুরো মদিনার ভেতরে খোঁজাখুঁজি করা শুরু করলেন, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সাহাবীরা পুরো মদিনার মধ্যে খুঁজেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার নবীজি ডেকে বলে, সাহাবীরা উট পাহাড়ের পাদদেশে খোঁজো, খেজুর বাগানের মধ্যে খোঁজো, মরুভূমির মধ্যে খোঁজাখুঁজি করো, হানজালার লাশটা খুঁজে বের করো, সুন্দর করে তাকে দাফন কাফন করে দিতে হবে। সাহাবীরা আবারও খোঁজাখুঁজি করা শুরু করলেন। দেখেন মনে হচ্ছে ওইদিকে মাছের বাজার চলতেছে। না না, ওই যে গোয়েন্দারি মারতেছে, গ্রুপ হয়ে ভোজ, ওরা কারা? দেখি সবাই একটু থামেন তো, দেখি 5 সেকেন্ড সবাই চুপ করেন, দেখি কে কথা বল। চুপ করেন। মহিলারাও কম না, দেখেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাত গভীর হয়ে গেছে, শেষ করে দেবো শর্টকাটে, শুধু শিক্ষার জন্য আপনাদের বলতেছি। পুরো সাহাবীরা পুরো মক্কা মদিনার মধ্যে খোঁজাখুঁজি করলেন,
কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। আমার নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের সিজদার মধ্যে চলে গেলেন, নামাজ পড়তে পড়তে সিজদার মধ্যে চলে গেলেন। নবীজি লক্ষ্য করে দেখেন আকাশের মধ্যে থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়ে। নবীর টেনশন আরো বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবীজি আবারও হাউমাউ করে কান্না শুরু করলেন, নামাজের সিজদায় চলে গেছে। এমন সময় নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, হলডিল হবেন না, পেরেশানি হবেন না। আপনার সাহাবী হানজালা বাসর করে বউ রাখার পরে জিহাদের ময়দানে চলে এসেছে, যুদ্ধ করে জীবন দিয়ে শাহাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু হানজালার উপরে আল্লাহ এত বেশি রাজি খুশি হলো, আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, আল্লাহ জান্নাতের মধ্যে থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে ওই হাউজে কাউসার জমজমের পানি দিয়ে ওই হানজালার লাশটা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আসমানে উঠায়া ওই ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তার ফরজ গোসলের ব্যবস্থা করেছে। লিল্লাহ তাকবীর। এ জয়পুরহাটের মুসলমান গভীর মনোযোগ, একদিকে ফরজ গোসল বাকি ছিল আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। কিন্তু দিন কায়েমের আন্দোলন করে জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করার কারণে আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেল, আল্লাহ জান্নাতে ফেরেশতা দিয়ে হাউজে কাউসার জমজমের পানি দিয়ে আল্লাহ হানজালার গোসলের ব্যবস্থাটা করে দিল। এই আলোচনার দ্বারা বোঝা গেল হানজালার ফরজ গোসল বাকি ছিল, ফরজ নামাজ বাকি ছিল। তারপরে দিন কায়েমের আন্দোলন করার জন্য আল্লাহ ফেরেশতাদের গোসলের মাধ্যমে আল্লাহ তাকে সম্মানিত করলো। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে আল্লাহর কাছে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আরো জোরে বলেন। আর এটাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। জমিন যার, আইন চলবে তার। কোরআন ব্যতীত পৃথিবীতে শান্তি আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সুতরাং এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক আমরা চাই কি চাই না? এই আন্দোলনের কর্মী হতে চাই কি চাই না? ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কোরআন বিজয়ের আন্দোলনে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলেমদের সাথে আমরা আছি না নাই? আর আলেমদের বিরুদ্ধে লাগলে তাদের অপমানিত করে কে? ওই চাঁপাইনবাবগঞ্জ জেলার হারুন আর পাপি আছে, চেনেন না? স্বামী স্ত্রী মিলে এবার নির্বাচনে দাঁড়িয়েছিল এমপি হওয়ার জন্য। ভোটে দাঁড়ানোর পরে আলেমদের বিরুদ্ধে কথা বললেন, ইসলামের বিরুদ্ধে কথা বললেন। আল্লাহ নির্বাচনে এমন ভাবে তাদের পরাজিত করেছে আর বুলবুল ভাইকে সম্মানিত করেছে। এগুলো কার খেলা? ওই পাপিয়া নির্বাচনে নামিয়ে ডায়লগ দিল যে যেই রকম শরীরের জন্য নিশা করা ক্ষতি, তামাক ক্ষতি, একই রকম ভাবে ধর্মের ভেতরে ইসলাম হলো ক্ষতিকারক বস্তু। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেছিল শরীরের জন্য তামাক খারাপ আর ধর্মের মধ্যে ইসলাম খারাপ। নাউজুবিল্লাহ বলবেন না? আমি পাপিয়া আর হারুনকে বলতে চাই, নির্বাচনে দাঁড়িয়ে তোমাদের মাথা পাগল হয়ে গিয়েছিল, যা খুশি তাই বলেছো। আল্লাহ তোমাদের পরাজিত করেছে, তওবা করো, ভালো করে ফিরে আসো, নতুবা মরার পরেও আল্লাহর জান্নাত তোমরা দেখতে পারবা না। যারা বলে ইসলাম খারাপ তাদের ঈমান আছে? আমি বলতে চাই প্রকাশ্য তওবা করে আল্লাহর কাছে মাপ চাও। স্বামী স্ত্রী বহু ভাড়া বেড়েছিলে, ছেলেকে বিদেশ থেকে ভাড়া করে আনলে, তারপরও জয় হলো না, অহংকার করেছিলে, দাম্ভিকতা করেছিলে, চিৎকার করে বলেন বিজয় দেওয়ার মালিককে। আল্লাহ বলছিলেন তুই মানতে চাও তো জিল্লু মানতে চা। আল্লাহ যাকে খুশি সম্মানিত করে, যাকে খুশি অপমানিত করে। আলেমদের বিরুদ্ধে যারা লাগে তাদেরকে অপমানিত করে কে? আর আলেমদের পক্ষে যারা থাকে তাদের সম্মানিত করে কে?
আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, নিঃসন্দেহে আলেমদের সাথে যারা খারাপ আচরণ করে এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। কোন বৈধ সন্তান আলেমদের বিরুদ্ধে লাগতে পারে? তাহলে বলেছিলাম ইবাদত কত প্রকার, আরো জোরে বলেন। ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত। এই পাঁচটা বিষয়ের মাধ্যমে কি বোঝা গেল? আমাদের পুরো জীবনে ইবাদত আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতে ইবাদত নয়। ইবাদত মানে হলো আল্লাহর হুকুম মেনে চলা। আল্লাহ কোরআনের ভেতরে যতগুলো আদেশ করেছে, যতগুলো নিষেধ করেছে, প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মেনে চলার নাম হলো ইবাদত। আমার নবী যে হাদিসের ভেতরে যতগুলো আদেশ করেছে, যতগুলো নিষেধ করেছে, প্রত্যেকটা আদেশ নিষেধ মেনে চলার নাম হলো ইবাদত। আপনি ফজর নামাজ মসজিদে আদায় করার পরে, মসজিদ থেকে বের হওয়ার পরে আপনি যদি ব্যবসা করে থাকেন, আপনি নবীর তরিকায় ব্যবসা করবেন। খাদ্যের মধ্যে ভেজাল দেবেন না, ওজনের মধ্যে কম দেবেন না। এই ব্যবসাটাই হলো আপনার জন্য ইবাদত। আপনি যদি কৃষি কাজ করেন, নবীর তরিকায় জমিতে ফসল ফলাবেন, ফসল যখন বিক্রি করবেন ওজনে কম দেবেন না, মানুষকে ঠকাবেন না। ওই কৃষি কাজটাই হলো আপনার জন্য ইবাদত। আপনি যদি কারো অধীনে চাকরি করেন, নবীর তরিকায় চাকরি করবেন। আপনার মনিবকে ঠকাবেন না, তার হক নষ্ট করবেন না, সময় মতো তার ডিউটিটা ভালো করে বুঝে দেবেন। ওই চাকরি করাটাই হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি মসজিদের মধ্যে ঢোকেন, নবীর তরিকায় মসজিদে ইবাদত করবেন, সেটাও যেমন ইবাদত। আপনি যদি টয়লেটের মধ্যে প্রবেশ করেন, নবীর তরিকায় বাম পা দিয়ে ঢুকবেন, ডান পা দিয়ে বের হবেন। ওই নবীর তরিকায় যদি টয়লেটও করতে পারেন, ওটাও হবে আপনার জন্য ইবাদত। আপনি যদি রাতের বেলা বিছানায় ঘুমাতে যান, নবীর তরিকায় আপনি ঘুম পারবেন, ওই ঘুম পাড়াটাও হলো আপনার জন্য ইবাদত। তার মানে বোঝা গেল, শুধু নামাজ, রোজা, হজ, যাকাতে ইবাদত নয়, জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা মতো করার নাম হলো ইবাদত। ইবাদত কি আমি কি আপনাদের বুঝতে পেরেছি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত নয়, জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা মতো করার নাম কি? আরো জোরে বলেন। একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করে দেব। নামাজও ইবাদত হবে না যদি রসুলের তরিকা মতো করা না হয়। আবার রাজনীতিও আপনার জন্য ইবাদত হবে যদি রসুলের তরিকা মতো করা হয়। এখনো বোঝেন? আমার দিক তাকান, জোরে করে বলেন তো, আসরে ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এখন আপনি ভুল করে যদি 5 রাকাত পড়েন, নামাজ হবে? কেমন 1 রাকাত তো বেশি বললেন, সব বেশি হবে না? না, হবে না। নবী যেভাবে নামাজ পড়ছে ওইভাবে নামাজ পড়ার নাম হলো কি? কিন্তু যদি বেশি করেন, কম করেন, ইবাদত হবে না। আবার নবী যেই তরিকায় রাজনীতি করেছে, ওই তরিকায় যদি আপনি রাজনীতি করেন, ওই রাজনীতি করা কি? ইবাদত বলতে গেলে লজ্জা লাগতেছে নাকি? এ রসুলের তরিকায় রাজনীতি করা কি? রসুলের তরিকায় রাষ্ট্র চালানো কি? রসুলের তরিকায় সমাজ চালানো কি? রসুলের তরিকায় রাষ্ট্রপতি হওয়া কি? জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রসুলের তরিকা মতো করার নাম কি? ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, রাজনৈতিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত, নিজেদের জীবনের প্রতিটা সেক্টরে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রতিটি জায়গায় আল্লাহর হুকুম রসুলের তরিকা মেনে জীবন চালাতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ইবাদতের হিকমত বুঝে জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম রসুলের তরিকা মতো করার তৌফিক দিক। সবাই বলেন আমিন। আলোচনা শেষ। বলতে হবে কবরে সাপ কয়টা? বলবে 1 মিনিট, বলবো না শেষ করব? রাজ্যে অনেক হলো ভাই, 1টা 46 মিনিট। বলবে 1 মিনিট বলবো?
আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, হাজার লক্ষ কোটি কবর করে কোনো লাভ হবে না। ওই মেয়েটি যে পাপ করেছে, পাপের কর্মফল কবরে ভোগ করতে হবে। বরং তোমরা 3টে কবর খনন করেছো, এই 3 কবরের ভেতরে প্রথম যেই কবর খনন করেছো, ওই প্রথম কবরে 99টা সাপের মধ্যে ওই মেয়েটিকে তোমরা দাফন করে দাও। মানুষের বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, এই সাপের মধ্যে কেমন করে মেয়েটির লাশটা নামাবে? জোর পার হয়ে যায়, দাফন হয় না। আসর পার হয়ে যায়, দাফন হয় না। মাগরিবের নামাজের কিছু সময় আগে মানুষের মাথার মধ্যে বুদ্ধি চলে আসলো, বিশাল বড় একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সাথে এই মেয়েটির লাশটা সুন্দর করে বাঁধার পরে অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটা কবরের মধ্যে নিয়ে চলে গেল। অনেক দূর থেকে কবরের মধ্যে যখন লাশটা ফেলে দেওয়া হলো, চতুর্দিকের সাপগুলো কেউ বা হাতের মধ্যে দংশন করে, কেউ বা মুখের মধ্যে দংশন করে, কেউ বা পায়ের মধ্যে দংশন করে। এই দৃশ্য দেখার পরে ওই কবর ছেড়ে সবাই পালিয়ে যাওয়া শুরু করলেন। আলিমেরা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, কবর ছেড়ে যাওয়া যাবে না, আরো বিপদের মধ্যে পড়তে হবে। বরং যার হাতের মধ্যে যেই ঢিল রয়েছে, যেই পাথর রয়েছে, কবরের মধ্যে মারা শুরু করো। সবাই মিলে ঢেল আর পাথর নিয়ে ওই কবরের মধ্যে যখন ফিকানো শুরু করলেন, ওই কবরটা ঢেল আর পাথর দিয়ে যখন সমান হয়ে গেল, মানুষেরা যখন কবর ছেড়ে চলে যাবে, লক্ষ্য করে দেখা গেল একটা বৃদ্ধ চাচা ওই কবরের কাছে যাওয়ার পরে হাউমাউ করে 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 কান্না শুরু করলেন। ওই চাচাকে ডাকার পরে ডাকতে বলেন, চাচা আপনি কবরের কাছে কেন কান্না করেন? চাচা ডাকতে বলে, হুজুর আমার কান্না করার কারণ হলো কিছুক্ষণ আগে কবরের ভেতরে তোমরা সাপের মধ্যে যেই মেয়েটিকে দাফন করে দিলে, আমি গেলাম ওই মেয়েটির হতভাগা বাবা। আমার মেয়েটির হতভাগা বাবা, আমার চোখের সামনে তোমরা মেয়েটিকে সাপের মধ্যে কবরের মধ্যে ফেলে দিন। সবাই মিলে ডাকতে বলে, চাচা তাহলে আপনি সত্য করে বলেন তো দেখি, আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করেছে, কি এমন অন্যায় করেছে, যেই জন্য কবরের মধ্যে সাপ চলে আসলো? মেয়েটির বাবা ডাকতে বলে, আমি মিথ্যা কথা বলবো না, আল্লাহর কসম করে বলি, আমার মেয়েটি খুবই ভালো ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রমজান মাসে রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, জিকির করেছে। কিন্তু আমার মেয়ের একটা খারাপ অভ্যাস ছিল, বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো ঢেকে রাখতো না, পর্দার বিধানগুলো মেনে চলতো না, বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করতো, স্কুল কলেজ ভার্সিটির ভেতরে বেপর্দা অবস্থায় চলে যেত, আমার কলেজ মার্কেটের ভেতরে বাজারের ভেতরে বেপর্দা অবস্থায় ঘোরাফেরা করতো। তার মানে বোঝা গেল ওই মেয়েটির সবই ভালো ছিল, কিন্তু পর্দার বিধান মেনে চলতো। তার মানে বোঝা গেল 5 বিবির মুসলমান। ওই মেয়েটি সব আমল করার পরেও শুধুমাত্র পর্দার বিধান মেনে না চলার কারণে আল্লাহ যদি তাদের কবরের মধ্যে এত আযাব দেয়, এই জয়পুরহাট জেলার ভেতরে যেই মেয়েটি পর্দার বিধান মেনে চলবে না, তাদের কবরের ভেতরেও আযাব আসতে পারে কি পারে না? এই জন্য আমার নবী বলে, মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ মহিলাদেরকে এই 4টা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। মহিলাদের জন্য আজকে কম করলাম, এরা যদি আমল করে জীবনে আর ওয়াজ শোনার দরকার নেই। কতক্ষণ না কা? আর আপনাদের ইবাদত, আপনাদের আলোচনা করেছি, সাবজেক্ট কি ছিল? আরো জোরে বলেন, ইবাদত কি কাকে বলে আমি কি বুঝতে পারছি? শুধু নামাজ রোজা হজ যাকাত নয়। আপনি আপনার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবেন, ভাই বোনকে ঠকাবেন না, সন্তানকে দিনের উপর লালন পালন করবেন, বাবা মার খেদমত করবেন, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, ইনসাফ কায়েম করবেন, হক পথে চলবেন। তার মানে আল্লাহ কোরআনে যত আদেশ করেছে, যত নিষেধ করেছে, রসুল যত আদেশ করেছে, যত নিষেধ করেছে, জীবনের প্রতিটা কাজ আল্লাহর হুকুম এবং রসুলের তরিকে আদর্শ মতো করার নাম কি? আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রসুলের নীতি মেনে চলার তৌফিক দান করুক, বলেন আমিন।
আমি দীর্ঘক্ষণ কথা বলেছি, রাগ করছেন, কষ্ট পাইছেন? আমি দোয়া করব না, মোনাজাত করবেন আজকের মাহফিলের সম্মানিত